বিভাজ্য। শ্রীমদ ভগবত গীতা অনুযায়ী প্রকৃতির তিনটা গুণ। প্রকৃতির কয়টা গুণ? তিনটা গুণ। একটা হলো সত্ত্বগুণ, একটা হলো রজগুণ, আর একটা হলো তমগুণ। আপনি কোন গুণের মধ্যে অবস্থিত আছেন, কোন গুণ আপনার মধ্যে আছে, সেটা আমরা কি করে বুঝবো? আপনার আচরণের মাধ্যমে, আপনার ব্যবহারের মাধ্যমে, আপনার লক্ষণের মাধ্যমে বোঝা যাবে আপনি কোন গুণে অধিষ্ঠিত আছেন। এখন কথা হলো বাবা, সত্যগুণ কি বাবা? সত্যগুণ আপনার মধ্যে আছে কি না সেটা বোঝার লক্ষণ হলো নির্মলতা আপনার মধ্যে সব সময় থাকবে। কি থাকবে? নির্মলতা। নির্মলতা মানে কি? নির্মল। মল মানে কি গো মা? বাবা মল মানে কি? ময়লা। মল মানে কি? ময়লা। মল মানে হলো ময়লা। মল মানে কি? সবাই মিলে বলতো, মল মানে কি? আপনার হৃদয়ে কি মল আছে? আপনার হৃদয়ে মল আছে কি না সেটা আপনি নিজে কি প্রশ্ন করতে পারবেন। আপনি ভগবানের কথা শুনতে আসেন, আপনি মানুষের মনে কষ্ট দেন, আপনি ভগবানের কথা শুনতে আসেন, আপনার কোনো পরিবর্তন হয় না। আপনি ভগবানের কথা শুনতে আসেন, ভগবানের কথা শুনে বাড়িতে যান, যে কথাগুলো শুনেছেন সেই কথাগুলো পাঠেই থাকে, আপনার হৃদয় সেগুলো প্রবেশ করে না। তার মানে আপনি কোন গুণে আছেন? কোন গুণে আছেন? আপনি রজগুণে আছেন এবং তমগুণও মিশ্রিত হালকা পরিমাণে আছে। সত্যগুণ মানুষকে নির্মল করে। নির্মল করে মানে কি? আপনার হৃদয়ে কোনো মল থাকবে না। শাস্ত্রে বলা হলো বাইরের মলগুলোকে আমরা চিহ্নিত করতে পারি, কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে যে মল রয়েছে, আমাদের হৃদয়ে যে ময়লা রয়েছে, এগুলোকে আমরা চিহ্নিত কিভাবে করব? এগুলোকে চিহ্নিত করা যায় একমাত্র নামের মাধ্যমে। বাবা কিসের মাধ্যমে? নামের মাধ্যমে। শাস্ত্রে বলা হলো এই মধুমাখা কৃষ্ণ নামে যার না হয় অশ্রুপাত, জানিবে সেই দেহে আছে অপরাধ ও নিশ্চয়। এই ভগবানের নামে মধুমাখা হরিনাম, এই নামের মধ্যে মধু রয়েছে, এই নামের মধ্যে প্রেম রয়েছে। এই নাম আপনি করেন, এই নাম আপনি কীর্তন করেন, কিন্তু এই নাম জপ করেন, কীর্তন করেন, করার পরে আপনার নয়ন দিয়ে অশ্রু আসে না, তাহলে বুঝতে হবে আপনার হৃদয়ে অপরাধ আছে বিদায় নয়ন দিয়ে অশ্রু জল আসে না। একবার বাবা আপনি গীতা পাঠ শুনতে আসলে, গীতা পাঠ শুনতে শুনতে আপনার দুই নয়নে অটোমেটিক জল আসে। আপনি ভগবানের নাম করে অটোমেটিক দুই নয়নে জল আসে। আপনি মালা জপ করেন, নয়নে জল আসে। তাহলে বুঝতে হবে আপনার হৃদয় থেকে ময়লাগুলো দূরে গিয়েছে, যার কারণে ভগবানের নাম যখনই কীর্তন করেন, ভগবানের নাম যখনই উচ্চারণ করেন, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনার দুই নয়নে না চাইতে জল যদি আসে, তাহলে বুঝতে হবে আপনার হৃদয়ে কোনো অপরাধ না। একবার তার মানে সত্যগুণ মানুষকে নির্মল করে, কোনো ময়লা থাকবে না। তারপরে